এশিয়া কাপে বাংলাদেশের অঘোষিত সেমিফাইনাল আজ। প্রতিপক্ষ পাকিস্তান, সাহসী ক্রিকেট খেলার ঘোষণা। কালকের ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্য তা, আমরা ওই রকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ, এবং ফাইনালে ওঠার জন্যই, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। বিসিবি নির্বাচন ঘিরে নোংরামির অভিযোগ বর্তমান আর সাবেক পরিচালকদের। আজ ভোটার তালিকার আপত্তির শুনানি। আজ টুর্নামেন্টের অঘোষিত সেমিফাইনাল, মুখোমুখি বাংলাদেশ পাকিস্তান। যে দল জিতবে তারাই পৌঁছে যাবে ফাইনালে, সঙ্গী হবে ভারতের। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8:30টায়। ভারতের কাছে বাংলাদেশের হারে এমন সমীকরণ দাঁড়িয়েছে। চোট কাটিয়ে এই ম্যাচে ফিরতে পারেন অধিনায়ক লিটন দাস। তাসকিন আহমেদের একাদশে ফেরার সম্ভাবনাও প্রবল। সেক্ষেত্রে বাদ পড়তে পারেন পারভেজ ইমন ও সাইফুদ্দিন। মুখোমুখি 25 দেখায় 20 হারের বিপরীতে বাংলাদেশের জয় 5টিতে। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও টাইগারদের সমীহের চোখে দেখছেন মেন ইন গ্রিন, কেননা দুই দলের সবশেষ সিরিজেও বাংলাদেশ জিতেছে। বাংলাদেশ एक अच्छी टीम है और काफी अच्छी क्रिकेट रिसेंटली खेल रही है। বাংলাদেশ ভালো দল, তাদের খাটো করে দেখার কোনো উপায় নেই। হারাতে হলে প্রতিটা ডিপার্টমেন্টেই আমাদের পারফর্ম করতে হবে, সঙ্গে সুযোগ কাজে লাগাতে হবে। ফাইনালে যাওয়ার জন্য আমরা মুখিয়ে আছি। গতকাল বাংলাদেশও পারেনি ভারতকে হারাতে। সুপার 4-এর এক ম্যাচ হাতে রেখে ফাইনালে টিম ইন্ডিয়া। ব্যাটারদের ব্যর্থতায় 41 রানে হার মেনেছে টাইগাররা। বোলারদের কৃতিত্বে ভারতকে 168 রানে আটকে রাখলেও সুযোগ কাজে লাগাতে পারেনি ব্যাটাররা। বৃথা গেছে ওয়ান ম্যান আর্মি সাইফ হাসানের 69 রানের ইনিংস। ভারতের জয়ে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। শ্রীলঙ্কার মতো ভারতের বিপক্ষেও ত্রাতা হতে চেয়েছিলেন সাইফ হাসান, কিন্তু সতীর্থদের দায়িত্বহীনতায় সেটা আর হলো কই। এক বরুণ চক্রবর্তীর পর কুলদীপ যাদবের ওভার। 3 বার জীবন পাওয়া সাইফ ছিলেন ভারতের পথের কাঁটা। 4 বারের চেষ্টায় বাংলাদেশ ওপেনার আউট হলে আর কোনো যদি কিন্তু থাকে না টিম ইন্ডিয়া। এশিয়া কাপ ফাইনালের প্রথম দল ভারত। শ্রীলঙ্কার বিদায় আর বাংলাদেশ পাকিস্তান ম্যাচ অঘোষিত সেমিফাইনাল। সাইফের 69 রানের ইনিংসের পরও বড় হার এড়াতে পারেনি 4 পরিবর্তন নিয়ে নামা বাংলাদেশ। 169 রানের লক্ষ্য তাড়ায় ভারতীয় বোলারদের কাছে ঢুকেছে ব্যাটাররা। তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারিদের আন করা ব্যাটিং। লিটনের অনুপস্থিতিতে অধিনায়কত্ব পাওয়া জাকের আলী রান আউটের শিকার। 18 রানে 3 উইকেট নিয়ে বাংলাদেশ দলকে ধসিয়ে দেন কুলদীপ যাদব। এর আগে মরুভূমিতে ভারতীয় ওপেনারদের সাইক্লোন। পাওয়ার প্লেতে 72 রান টিম ইন্ডিয়ার। নাসুমের করা চতুর্থ ওভারে 21। এরপর মুস্তাফিজ সাইফুদ্দিনকে পেয়ে 34 রান তুলেছেন অভিষেক শর্মা ও শুভমান গিল। এটা অবশ্য জাকের আলী। ক্যাচ মিস না করলে 7 রানে ফিরতেন অভিষেক। 200 স্ট্রাইক রেটে এই ওপেনার 75 রান করে বোলারদের ভুগিয়েছেন। ইনিংস বড় করতে ব্যর্থ গিল, শিভাম দুবেকে 3 নম্বরে নামিয়ে ডুবেছে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। আলো ছড়াতে পারেননি সূর্যকুমার যাদব। দুবাইয়ে প্রতিপক্ষের রানের গতি নিয়ন্ত্রণে নিয়েছিলেন মুস্তাফিজ, রিশাদ, সাইফুদ্দিনরা। টি-20তে সাকিবকে পেছনে ফেলে মুস্তাফিজের 150 উইকেট, দেশের পক্ষে সবচেয়ে বেশি। হার্দিক পান্ডিয়ার 38 রানের ক্যামিওতে কোনো মতে 168 রানের পুঁজি পায় ভারত। শুরুর তাণ্ডব শেষ দিকে স্মিত হলেও বাংলাদেশকে হারাতে যথেষ্ট ছিল। এশিয়া কাপে এখনো বাংলাদেশের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া, জানিয়েছেন অন্তর্বর্তী অধিনায়ক জাকের আলী। আজ পাকিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে সাহসী ক্রিকেট খেলতে চায় দল। ভারতের কাছে ম্যাচ হারের জন্য নিজের ক্যাচ মিস আর রান আউটকে দায়ী করেছেন জাকের। নতুন দিন, নতুন স্বপ্ন। পাকিস্তানকে হারালে চতুর্থবার এশিয়া কাপ ফাইনাল খেলার আশা পূরণ হবে। অঘোষিত সেমিফাইনালে আগের রাতের তিক্ত অভিজ্ঞতা ভুলতে চাইবে বাংলাদেশ। ভারত ম্যাচে বোলারদের চাইতেও বেশি হতাশ করেছিল ব্যাটিং ইউনিট। একাদশের 8 ব্যাটার যখন 2 অঙ্কের নিচে আউট হন, তখন দুশ্চিন্তা না করে উপায় কি। খালি ছক্কা মারলেই তো হবে না, ঠিক আছে? মোশন যেভাবে চলে ওইভাবে যেতে হবে। আমরা শুধু 6 মারার চিন্তাটাই তো করি না, আমরা রান করতে হবে এটা চিন্তা করি। হ্যাঁ, আমরা ওটা নিয়ে কাজ করছি, কিভাবে টিমের হেল্প করা যায়। অধিনায়ক লিটন দাসের ফিটনেস ইস্যু ভাবনার কারণ। এই উইকেট রক্ষক ব্যাটারের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট। ডু অর ডাই ম্যাচে তাসকিন ফিরছেন, সাইফুদ্দিনের ঠিকানা হতে পারে সাইড বেঞ্চ।
উনি রিকভারিতে আছেন, তো অবশ্যই আমরা কালকের ম্যাচ পর্যন্ত আমরা ওনার জন্য অপেক্ষা করব। যেটা বললেন যে যেহেতু একটু ইনজুরি আছে, তো অবশ্যই উনি শেষ পর্যন্ত চেষ্টা করবে। 2 মাস আগে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের স্মৃতি এখনো ঝলমলে। সেই স্মৃতির মতো সাইফ হাসানের ফর্ম ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণার। সাইফ হাসান খুবই ভালো করছেন। সে যেভাবে ব্যাটিং করছে, এত দিন পরে সে যেরকম কনফিডেন্স শো করতেছে, আমার কাছে মনে হয় যে এটা খুবই ভালো দিক টিমের জন্য। খেলার পরিকল্পনা এরকমই থাকবে। আমাদের বোলিং ওয়াইজ আমরা খুব ভালো করেছি, ব্যাটিংও আমরা ভালো করেছিলাম, এই টুর্নামেন্টে আমরা ভালো করেছি। তো আমাদের ব্যাটিংটায় ফোকাস করতে হবে। ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে। শুধু ফাইনাল নিশ্চিত নয়, এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অটল টিম বাংলাদেশের। আমিরাতে আবারও এমন বার্তা জাকের আলীর। কালকের ম্যাচ ওদের জন্য যা আমাদের জন্য তা, আমরা ওই রকম ব্রেভনেস নিয়ে খেলবো ইনশাল্লাহ, এবং ফাইনালে ওঠার জন্যই, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলবো। ক্রিকেটাররা পেশাদার, তাই 18 ঘন্টার কম সময়ের ব্যবধানে ম্যাচ খেললেও কোনো সমস্যা হবে না বলে মনে করেন সাবেক ক্রিকেটার আতহার আলী খান। আবারও বাংলাদেশের সামনে সুযোগ এশিয়া কাপের ফাইনাল খেলার। পাকিস্তানকে হারিয়েই সেই পথ লাল সবুজরা সুগম করবে বলে প্রত্যাশা সাবেক ক্রিকেটার এবং বিসিবি কর্তাদের। ঘন্টার কম সময়ের ব্যবধানে আরও একটি ম্যাচ খেলতে হবে দুবাই স্টেডিয়ামে, এবং এই উইকেটের যে 5 নম্বর পিচটি রয়েছে সেই পিচেই খেলবে বাংলাদেশ এবং পাকিস্তান, যেটা আসলে ভারত ম্যাচের মতন অতটা ব্যাটিং বান্ধব হবে না, বরং স্পিনাররা বাড়তি অ্যাডভান্টেজ পেতে পারে এই পিচ থেকে। They are all professional cricketers. হ্যাঁ, অবশ্যই টাফ, স্পেশালি এই গরমে, এই হিট, এই হিউমিডিটি কন্ডিশনের কারণে, বাট ইউ নিড টু বি মেন্টালি স্ট্রং। আজকে বেশ কয়েকজন একাদশে ছিল না, আশা করব তাসকিন কামস ব্যাক, আশা করব লিটন কুমার দাস, সাইড স্ট্রিমটা সিরিয়াস না। অধিনায়ককে পাচ্ছেন টিম টাইগার্স, এবং অধিনায়ককে নিয়ে যদি পাকিস্তান বধ করা সম্ভব হয় তাহলেই ফাইনাল দেখা যেতে পারে টিম বাংলাদেশকে। যেহেতু একটা বিরাট সুযোগ এসছে হাতে, পাকিস্তানের সাথে ভালো ক্রিকেটটা খেলা, ইতিবাচক ক্রিকেট খেললে ইনশাল্লাহ আশা করি ফাইনাল খেলতে পারবে। ভালো ক্রিকেট খেললে অবশ্যই, ইতিবাচক ক্রিকেট খেললে অবশ্যই সেরাটা যদি দিতে পারে সবাই, ইনশাল্লাহ আশা করি ভালো করবে পাকিস্তান। ডেফিনেটলি আমরা আশাই করি যে পাকিস্তানের সাথে আমরা ভালো ফলাফল করতে পারবো, এবং এখন বলে দেওয়া খুব মুশকিল, কিন্তু পাকিস্তান বা বাংলাদেশকে আসলে ফাইনালে যাবে। কালকে যে দল ভালো খেলবে সে দলে যাবে, বাট আমরা বোধহয় মোমেন্টামে আছি, সবার মধ্যে সেই বিশ্বাসটা আছে যে আমরা পাকিস্তানকে হারিয়ে ফাইনাল যেতে পারবো। ভারতীয় সমর্থকদের কাছে প্রশংসা কুড়িয়েছে টিম বাংলাদেশ। তারা মনে করছে এই দলটাই সামর্থ্য রাখে ফাইনালে ওঠার। Bangladesh next match is with Pakistan, right? Yeah, so I think they are also a good enough team to beat Pakistan. All the best to you. All the best. God bless your team, and inshallah we'll see you in the next Asian Games. We hope to see you in the final again. 2016 পর দ্বিতীয়বারের মতো টি20 ফরম্যাটে ফাইনাল খেলবে বাংলাদেশ। এশিয়া কাপের সুপার 4-এ ভারতের কাছে হারলেও খুব একটা আক্ষেপ নেই সমর্থকদের, বরং সবার বিশ্বাস পাকিস্তানকে হারিয়ে ঠিকই ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। অন্যদিকে অপরাজিত থেকেই এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করছে ভারত। দলটির সমর্থকরা প্রশংসা করেছেন সাইফ হাসানের ব্যাটিং আর বাংলাদেশের বোলারদের।